আসসালামু আলাইকুম সবাইকে। যারা ৬ স্যার সেলাই ভিডিও দেখতে চেয়েছো, আজকের ভিডিওটা তাদের জন্য। ৬ কাটিং করার পর ৬টি পার্ট হয়। 2টি পার্ট হয় চওড়া, মাঝখানের যে 2টি পার্ট আর 2 সাইডে যে পার্টগুলো হয় 2টি করে 4টি পার্ট। তো প্রথমে আমি সাইডে 2টা পার্ট জয়েন্ট করে নিয়েছি। দেখো এখানে 5-6 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে তারপরে হচ্ছে আমি জয়েন্টটা দিয়েছি। এই যে ফাঁকাটা রেখেছি এটা এখন ভেঙে এভাবে সেলাই করব। আর এইটা প্রত্যেকটা সায়াতেই গোল সাইকেল ৬ সায়ার কিন্তু এখানে ফাড়াটা হয়। তো এই ফাড়াটা আমি এভাবে দেই, এটা শর্টকাটে হয়ে যায়। প্রথমে তো আমি এক সাইডে 2টা চিকন পার্ট জয়েন করে নিয়েছি, এখন আমি আরেক সাইডের চিকন 2টা পার্ট জয়েন করে নিব। এভাবে জয়েন করলে আমার কাছে মনে হয় সুবিধা, কোনো আওলায় না, মানে মিস্টেক হয় না। যেমন জয়েন করার সময় মিস্টেক হয়ে যায়, কিন্তু মোটা পার্ট চিকন পার্ট অনেকগুলো পার্ট তো 6টা পার্ট তো মিস্টেক হয়ে যায়। তো দেখো আমি 2 সাইডে ছোট ছোট পার্টগুলো আগে জয়েন করে এরপরে যে মাঝখানে যে চওড়া পার্ট থাকে না 2টা সামনে পিছে পড়ে, যে এই সামনে পিছে পড়ে এই 2টা পার্টের একটা পার্ট নিয়েছি, নিয়ে এটার সাথে চিকন একটা পার্ট জয়েন করে ফেলছি। এখন আমি আরেকটা পার্ট জয়েন করব আরেক সাইডের। এরপরে হচ্ছে ওই পার্টটা যদি জয়েন করা হয়ে যায়, তো দেখো আমার এই সাইডটাও সেলাই করা হয়ে গেছে। 2 সাইডের কিন্তু ছোট ছোট পার্টগুলো জয়েন করা হয়ে গেছে, এখন শুধু মাঝখানের একটা পার্ট বাকি আছে চওড়া পার্টটা। হ্যাঁ, এভাবে যদি তোমরা জয়েন করো আগের থেকে ছোট ছোট পার্টগুলো জোড়া দিয়ে নাও তাহলে কিন্তু সুবিধা হয়। তো দেখো এই যে আমি আর এখন এই মাঝখানের পার্টটা জয়েন দিয়ে দেবো, তারপরে কিন্তু এটা জয়েন করা একদম ঠিক আছে। মাঝখানে যে চওড়া 2টা পার্ট মাঝখানে আছে আর সাইডে ছোট ছোট পার্টগুলো সাইডে আছে, আর এই যে ফাড়াটা আছে না ফাড়াটাও সাইডে আছে। তো এখন বেল্ট জয়েন করে নেব। বেল্টের জন্য আমি যে 2টা কাপড় কেটে নিয়েছি এটা মাঝখান দিয়ে জোড়া দিয়ে নেব। এরপরে এক মাথা এভাবে ভেঙে সেলাই দিব। এখান থেকে কিন্তু আমি সেলাই শুরু করব এই মাথাটা দিয়ে। তো দেখো আমি কিন্তু বেল্টের কাপড়টা জয়েন করতেছি সায়ার উল্টো সাইডের সাথে, ভাউসারের সাথে কিন্তু না। এই কাপড়টা উল্টায় আমি যখন ভাউসারের সেলাইটা দিব তখন কিন্তু এটা দেখতে ভালো লাগবে। এই দেখো উল্টা সাইডে কিন্তু আমি জয়েন করতেছি। তো আমার সেলাই করা প্রায় শেষ হয়ে গেছে। এখন এই যে বেল্টের কাপড়টা বাড়তি এটা আমি কেটে নিব, কেটে এই কাপড়টা আমি ভেঙে তারপর হচ্ছে ওটার সাথে জয়েন্ট দিয়ে দেবো। এরপর মেশিন থেকে বের করে ওই মাথাটা দেখো কীভাবে আমি সেলাই করে নিচ্ছি। মাথাটা আমি এভাবে সেলাই করে নিই, কারণ আগের থেকে যদি তুমি মাপ দিয়ে নাও এটা কিন্তু সেলাইয়ের সাথে সমান হয় না, হয়তো শর্ট পরে নয়তো বেশি হয়ে যায়। তো এই যে এখন সাইডটা কিন্তু ভাও সাইডে আছে, আমি যে উল্টা সাইডে জয়েন্ট করছি এখন কিন্তু এটা ভাও সাইডে আছে। আর এই যে বেল্টের কাপড়টা 1/2 ইঞ্চি ভাঙ্গা দিয়ে দিয়ে জয়েন্টের যে বাড়তি একটা কাপড় থাকে অ্যালাউন্স বলে, এই কাপড়টার ভিতরে দিয়ে কিন্তু আমি এভাবে জয়েন্টটা দিয়ে দিয়েছি। এই যে দেখো এটা উল্টা সাইড আর এটা ভাও সাইড। দেখো এই জন্য আমি উল্টা সাইডে সেলাই করছি যাতে ভাও সাইডে সেলাইটা সুন্দর দেখা যায়। তো পাশে একটা টপসিন দিয়ে দিয়েছি, মানে ডাবল সেলাই দিয়ে দিয়েছি 1 ফিট রেখে। আর হচ্ছে নিচে যে বর্ডারটা, এই বর্ডারের জন্য আমি 1 ইঞ্চি কাপড় বাড়তি রেখেছি। তো দেখো এটাকে ভেঙে এভাবে সেলাই করে দিবে, এরপরে আরেকটা সেলাই দিয়ে দিবে সাইড দিয়ে, ফিনিশিং সুন্দর আসবে। এই তো শেষ, আমি এখন ফিতাটা সেলাই করে নিব। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে, ভালো লাগলে কমেন্ট করে জানিও।